শিশুদের ক্ষেত্রে চুলকানির সমস্যা নিয়ে আমাদের কাছে প্রচুর বাবা মা আসছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই চুলকানির কারণ হচ্ছে স্কেবিস বা খাজলি এই রোগটা। এই মুহূর্তে বাংলাদেশে বা ঢাকা শহরে আমরা ম্যাক্সিমাম পেশেন্টই বাচ্চা পেশেন্ট স্কেবিসের রোগী পাচ্ছি। এটা একটা ছোঁয়াচে রোগ এবং দেখা যাচ্ছে বাসার একজনের হলে সবার মধ্যে এটা ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে এবং যে জায়গাগুলোতে ক্রাউডেড প্লেস মানে যেখানে অনেক মানুষ একসাথে থাকে, বিশেষ করে স্কুল, বোর্ডিং, মাদ্রাসা, হোস্টেল, মেস কিংবা হসপিটালে যেখানে অনেক গ্যাদারিং থাকে, সেই জায়গাগুলোতে স্কেবিসের প্রকোপটা বেশি হচ্ছে। দেখা গেছে যে মাদ্রাসাগুলোতে কিছু স্টাডির মাধ্যমে যে 1/3 বা 1/3 শিশু এই রোগটাতে ভুগছে এই মুহূর্তে এবং এটা প্রচণ্ড পরিমাণে ছোঁয়াচে রোগ। একজনের হলে এটা ছড়াতে বেশিক্ষণ লাগে না এবং দেখা গেছে যে এটার চিকিৎসা পদ্ধতিটাও এরকম যে একজনের পাশাপাশি তার সারাউন্ডিং বা আশেপাশে সবাইকে এটার চিকিৎসা নিতে হয়। বিশেষ করে যদি পরিবারের কথা বলি, পরিবারের সবাইকে এটার চিকিৎসার আওতায় আনতে হয় এবং মাদ্রাসা বা বোর্ডিং বা হোস্টেলেরও সবাইকে এটার যে মেইন ওষুধটা, মূল ওষুধটা সবাইকে ব্যবহার করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এই রোগটা অনেক গুণে বেড়ে গিয়েছে। ইনফ্যাক্ট আমাদের আউটডোরে যদি আমরা 200-250 পেশেন্ট দেখি বাচ্চা রোগী, তাদের মধ্যে 80-90 ভাগই এই রোগের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছে এবং এটাতে দেখা যায় বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকে। কারো দেখা যায় যে অতিমাত্রায় চুলকানি থাকে, কারো কারো দেখা যায় যে চুলকানি থেকে পরবর্তীতে ইনফেকশন বা ঘা পুজ নিয়ে প্রেজেন্ট করছে এবং প্রেজেন্টেশন ভেদে এটার চিকিৎসাটা ভিন্ন রকম। এই রোগটা যদি হয় অবশ্যই সচেতন হতে হবে। একদমই ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে খেয়ে ফেললো, চুলকানি একটু কমলো, তাতে রোগটা পুরোপুরি সারবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন এবং এই রোগের চিকিৎসা উনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন বা হাসপাতাল বলেন, চেম্বার বলেন, সব জায়গায় এটার চিকিৎসা রয়েছে। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক।